আর যখন জোঁকের মতো চেপে বসেছে, মুখে নুন না দেওয়া পর্যন্ত এরা সরবে না। আমি না হয় জোক, তুই তো কাঁকড়া হয়ে উঠছিস রে। অবশ্য গড়পড়তা বাঙালিরা সবাই কাঁকড়া। একজন মানুষ ওপরে ওঠার চেষ্টা করছে আর তোরা সবাই মিলে তাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছিস। তুমি ওপরে উঠতে চাইলে আমি তোমাকে সোজা ওপরে তুলে দিতে পারি। সুজয়, কি হচ্ছেটা কি? কাকা, কাকা, এই লোকটাকে তুমি এখান থেকে চলে যেতে পারো। আমি ওর মুখ দেখতে চাই না এখানে। আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে কাকা। আমি ওকে খুন করে দেবো, খুন করে দেবো। লাশটা খুঁজে পাওয়া যাবে কালো দিঘির জলে। আমার মেয়ের বিয়ে বলে আমি ছেড়ে দিচ্ছি, কিছু করছি না। আমার বাবার মৃত্যুর জন্য এই লোকটা দায়ী। আমাদের পরিবারের বদনাম হয়েছে এর জন্য। ছি, এত নির্লজ্জ, বেহায়া, মোটা চামড়ার একটা লোক আবার বলছে কিনা এখানে ফিরে আসবো। জানোয়ার, মোটা চামড়ার একটা লোক আবার বলছে কিনা এখানে ফিরে আসবো। জানোয়ার, সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুললি? আমি তোকে আমি 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 ওকে থাকতে দেবো না। বলো ওকে, বলো এখান থেকে চলে যা। আমি ওকে এখানে থাকতে দেবো না। তিনি তিনি তোর লাগেনি তো মা? শোন না মা, আমি তোকে মারতে চাইনি রে মা। আমি তোকে মারতে চাইনি মা। আমি তোকে মারতে চাইনি। আমি আসলে তোর বাবাকে মারতে গিয়েছিলাম। তোর লেগে গেছে মা। তোর জানিস তো, ও ছোটবেলা থেকেই খুব অসভ্য। তোমরা এত ঝগড়া কেন করো বড়রা? কেন করো? দয়া করে তোমরা আর ঝগড়া করো না। দাদা, তুই ছোটদার মেয়ের গায়ে হাত তুললি? না না, আমি ওর গায়ে হাত তুলতে চাইনি। আমি আসলে তুই কে? তোর কোন অধিকার আছে ছোটদার গায়ে হাত তোলার? তাই তো। চিচি চিচি বাসু ঠাকুর, আপনার ওই হাত পচে যাবে, খসে পড়বে ওই হাত আপনার। চল। আমি তোকে মারতে চাইনি রে মা। আমি তোকে মারতে চাইনি। বিশেষ করে আমি তোকে ঠাকুর, ঠাকুর, তুমি বড় জাগ্রত কুলদেবতা আমাদের। ঠাকুর, ঠিক করেছো ঠাকুর, ঠিক সময় তুলে নিয়েছ। একদম ঠিক সময় আমার পথের কাঁটাকে সরিয়ে ফেলেছ তুমি। আমার ঠাকুর এখন শুধু একটাই ভয়, আমার নাতিটা আইনি ঝামেলায় জড়িয়ে পড়বে না তো। কিন্তু ঠাকুর, তুমি ঠিক সময় ওই মেয়েটাকে তুলে নিয়েছ। বড্ড বার বেড়েছিল। কোথায় আছে না, প্রতিবার বেরো না, ঝড়ে ভেঙে পড়বে। গ্র্যানি, ওম
মাই পুয়ার বেবি, এসো এসো, তুমিও আমার সঙ্গে প্রার্থনা করো। আমি তো দিন রাত প্রার্থনা করে যাচ্ছি, ঠাকুর তোরাকে ফিরিয়ে দাও তোরাকে। যতই হোক এ বাড়ির বউ তো, থাক বলো। থাক, আর যেই হোক তুমি অন্তত প্রার্থনা করবে না যে তোরা এ বাড়িতে ফিরে আসুক। দাঁড়াও, তুমিও প্রার্থনা করো না। মানে শ্রী যেভাবে তোমাকে আটকেছে, তাতে তোমারও সেখান থেকে বেরিয়ে আসার ক্ষমতা নেই, আমাদেরও নেই। কথায় বলে না, বাঘে ছুলে 18 ঘা আর পুলিশে ছুলে 36 ঘা, মহিলা ছুলে 72 ঘা। ওম শ্রী ঠিক সেটাই করেছে, তোমাকে ছুঁয়ে ফেলেছে। তোমাদের তো ফুলসজ্জাও হয়ে। বিশ্বাস করো জ্ঞানী, সব মিথ্যে কথা, বিশ্বাস করো। করে বিশ্বাস করবো বলো তো? সবাই তো বিশ্বাস করে তোমাদের ফুলসজ্জা হয়েছে। ঈশ্বর যদি থেকে থাকেন তাহলে সত্যিটা একদিন সবার সামনে আসবে। আর আমার এটার জন্য খুব কষ্ট হচ্ছে যে তোরা আমাকে না বলে বাড়ি ছেড়ে চলে গেল। বাচ্চা ছেলে এখনো বোঝে না ভাগ্যবানের বউ মরে। একটা পালিয়েছে তো কি হয়েছে, আরেকটা তো আসছে, সে আবার সুন্দরী। কে? তুই তুই আমার উপরে রাগ করে নেই তো রে মা? না জেঠু, আমি তো আমার বাবাকে চিনি, বাবা খুব রাগী। কিন্তু তুমি রাখছো কেন? তুমি তো বড়। তুমি কাঁদছো কেন জেঠু? তোকে দেখে আবার তোরা মায়ের কথা মনে পড়ে যাচ্ছে রে মা। তুমি তোরা দিদিকে নিয়ে আসোনি কেন এখানে? আনবো আনবো। তোরা দিদির কি বিয়ে হয়ে গেছে? তিন্নি, চলে আয় ওখান থেকে, ওনার সাথে কথা বলবি না। চলে আয়। মা, চলে আসতে বলেছে তিন্নি, শিগগির চলে আয়। চাই জেঠু। ভাসুর ঠাকুর, আপনাকে একটা কথা বলে দিই, দয়া করে আমার মেয়ের কাছে আসবেন না, আপনার ছায়াও অশুভ। আর একটা কথা, দয়া করে পাত্রপক্ষের কাছেও যাবেন না, জানেন আপনার আবার চোখ টাটাতে পারে কি না। আমার মেয়ের এত ভালো ঘরে বিয়ে দিচ্ছি, আপনি আর আপনার বউ যে আমাদের কোনো ভালো চান না সেটা আমরা সবাই জানি। চলে আসেননি। ভালোবাসাটা